আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা কে কোথায় থেকে দেখছেন দেশে এবং প্রবাসে সবাইকে জানাই সালাম এবং শুভেচ্ছা। শুভ সকাল। আজকের ভিডিওটা বানানোর উদ্দেশ্য হলো যারা বাড়ির আশপাশে আঙ্গিনা বা রিসোর্টে যেখানে সৌন্দর্যবন্ধ কিছু ফুল ফল লাগিয়ে থাকেন, যারা ফুল এবং বিশেষ করে বাংলাদেশে তো পানির খুব বেশি সংকট নাই। আরব দেশে মানে গালফের মধ্যে অন্য কোনো রাষ্ট্রে সবারই পানির সংকট আছে মোটামুটি। ওরা যারা বাগান সাজাতেছেন পানি অল্প পরিমাণ ব্যবহার করে, তারা এটা ব্যবহার করতে পারেন। এটা সৌন্দর্য, দেখতেও অনেক সুন্দর এবং পানি সাশ্রয়। এটাতে এক সপ্তাহ পরে একদিন পানি দিলেও চলে। শীত গরম এটাতে কোনো এফেক্ট করে না। তার সৌন্দর্য বরাবরই থাকে এবং সাথে সাথে কম পানি ব্যবহার করে আপনার গার্ডেন সৌন্দর্য রাখার জন্য আরও কিছু পরামর্শ দিতে পারি আমরা। যেমন এটার সাথে সাথে আরেকটা ফুল আছে, এটা এই দেশে একেবারে কমন। এই ফুলটা পানি একেবারে অল্প পরিমাণ দিলে চলে এবং একদিন আপনি যদি পানি দেন এক সপ্তাহ না দিলেই চলবে। তারপরে এটার বীজ আপনি এক বছর যদি আপনার গার্ডেনে এটার চারা কোথাও থেকে সংগ্রহ করে লাগান, আপনার শুধু পানিরই প্রয়োজন। 20 বছরের ভিতরে আপনার আর নতুন করে চারা কিনা লাগবে না, লাগানো লাগবে না। ঠিক আছে, এই জন্য এটা ব্যবহার করতে পারেন। তাছাড়া আরেকটা গাছ আমাদের দেশে, বিশেষ করে বাংলাদেশে, এটারে আমরা গ্রামের ভাষা ডোলকলমি বলি। আসলে আমাদের দেশে একবারে পরিত্যক্ত অপ্রয়োজনীয় একটা জিনিস। খেতে খামারে সাইডে বেড়া দিন বা কোথাও জলাশয় খাল বিল ডুবা নালাতে পড়ে থাকে। আসলে ওই অন্য দেশে আসি এটা অনেক মূল্যবান হয়ে গেছে। এটা আমরা এই দেশে নার্সারি থেকে কিনে এনে লাগাইতেছে সৌন্দর্যবন্ধ। আবার এটারে মাঝে মধ্যে কাটতে হয়, কাটিং করে এটারে সৌন্দর্য রাখতে হয়, না তো অনেক বড় অনেক ইয়ে হয়ে যায়, জঙ্গল হয়ে যায়। তো এই জন্য এটাও লাগাতে পারেন। অল্প পানি, এটা তো পানি না দিলেই চলে, 15 দিন একদিন দিলে যথেষ্ট, এটা মরবে না। তো যারা পানি সংকটে আছেন, গার্ডেনের সমস্যা আছেন, পানির কারণে অনেক ফুল মরে যায়, রাখতে পারেন না পানির স্বল্পতার কারণে, তাদের জন্য এই পরামর্শটুকু থাকবে। তো যাদের থেকে ভালো লাগে আর আমার এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন। গার্ডেনের বিষয়ে বা আপনার যে কৃষি বিষয়ে কোনো পরামর্শ কোনো কিছু জানতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ। আসসালামু আলাইকুম।